কষ্ট হয়ে গেছে। রাতে রাতে সবাইকে আমি তৃপ্তি আর সবসময়ের মতো আরেকবার নতুন একটা ভিডিওর সঙ্গে হাজির আমি। তো এখন বাজে প্রায় 12টা, প্রায় 12টা নয়, এখন বাজে প্রায় 12টা 17। আর এই আমি ক্যামেরাটা অন করেছি। বাপরে হাঁপিয়ে গেছি। তো ঘরের অনেক কাজকর্ম করেছি। সকালে ছেলে স্কুলে চলে গেছে, ওর বাবা নাইট ডিউটি করেছে, ঘরে এসে আবার খেতে আবার ডে ডিউটি করতে গেছে, মানে 24 ঘন্টা ডিউটি হচ্ছে আর কি। তো মেয়েকে ঘরে বসিয়ে রেখে আমি কার্পেট দুটো রোদ্রে দিয়ে আসলাম এখন। আর সবচেয়ে বড় কথা কি জানো, রান্নাবান্না হয়ে গেছে। জামা কাপড় ধোবো, পুজো দেবো, স্নান করবো, এগুলোই কাজ বাকি আছে, তো করি। ঘরে চলে এসেছি, আর এই যে ঘর ঝাড়ঝাটা দিয়ে নিয়েছি, যেটুকুনো পরিষ্কার করে নিয়েছি। আর এই যে ইঁদুরটা মোবাইল দেখতে বসেছে, ও মা দেখবে কত ডাকবে, একটা ডাকের উত্তর দেবে না। মাম্মা, আমু, আমায়রা, ও পাখি, ওই মেয়ে, দেখছো কি মোবাইলের নেশা। আমি ডাকছি, ডাকও শুনছে না। আমায়রা, ওই আমি ডাকছি, তুমি শুনতে পাচ্ছ না? এখন কি কত মোবাইল দেখো। রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি, মোটামুটি সব কিছুই পরিষ্কার। তবে এখনও ঘর মোছা হয়নি, আজকে বৃহস্পতিবার, ঘর মুছতে হবে। আর সকালে রান্না করেছি এই যে ডাল, আর এখানে বেগুন ভাজা আছে, খুলে আর দেখাই না। আর এখানে আছে শাক, আর কিছু নেই। আর ওর কুকারে তো ভাত। আর জানো আজকে একটা নতুন জিনিস ট্রাই করেছি, বেশ ভালো লেগেছে খেতে। কথা বলতে যে তুতলে যাই, মানে কি আর বলবো। তো আজকে বানিয়েছিলাম হচ্ছে মুগের ডালের কি বলে ডোসা, মুগের ডালের ডোসা। তো খেতে ভালোই লেগেছে, ছেলেকে একটা টিফিনে দিয়ে দিয়েছি, আমরা সকালে এটাই খেয়েছি। তো সঙ্গে ওর অফিস থেকে একটা লোকও এসেছিলো, তো ওনাকেও দিয়েছি, উনিও খেয়ে বেশ ভালোই বলেছে। কেউ যদি খেয়ে ভালো বলে তাহলে আমার একটু ভালো লাগে আর কি। তো যাই হোক, আজকে নতুন ট্রাই করলাম। এরপরে আবার এই যে আমার 1 গামলা জামা কাপড়, এগুলোকে এখন ধুতে যাব। এই বিছানার জামা কাপড় খুলে ফেলেছি, মানে ধোবো বলে। দেখো গাদ্দারটার কি অবস্থা করেছে আমার ছেলে মেয়ে। আর উপায় নেই, শুধু ইঁদুরের দোষ দেই, আমার এই বড় বড় ইঁদুরগুলোর দোষই বেশি। দেখো কি করেছে অবস্থা, কি আর বলবো। এসেছি কলপাড়ে, বাথরুমের কাছে। আর এখন জামা কাপড়গুলো ধুই। আর আমার ইঁদুরটাকেও নিয়ে এসেছি, ওই একা ঘরে রেখে আসতে আমার একটু ভয়ই লাগলো, ওই জন্য সঙ্গেই নিয়ে এসেছি। দেখো কি মোবাইলের নেশা। মোবাইল দিয়ে বসিয়ে রেখেছি, এখানে বসে বসে মোবাইল দেখে আমি জামা কাপড় দেবো। আজকে যে কি ফালতু কাজ করলাম, 12:30 বেজে গেছে। এখন জামা কাপড়গুলো ধুই, ঠাকুর দিতে আজকে অনেকটা দেরি হয়ে যাবে। কথা না বলে ধুই না। আমার মনে হয় জীবনে একবেলা না খেয়ে থাকা যাবে, কিন্তু একবেলা জামা কাপড় না ধুয়ে থাকা যাবে না। মানে এত জামা কাপড় জমা হয়, আমি বুঝতে পারি না ভাই। রোজ রোজই তো 1 গামলা করে ধুই, তারপরেও প্রত্যেক দিন কীভাবে এত জামা কাপড় হয়। মানে এই বাচ্চাগুলোকে যেটা একবার পরাবো সেটা একবারেই শেষ, ওই দিনের মধ্যে যে সেট পাল্টাতে হয় তার কোনো হিসেব নেই। তো এই করে করে আমার 1 গাদা জামা কাপড় হয়, আর এই জন্য আমাকে একাধিক জামা কাপড় ধুতে হয়। তো এই জামা কাপড় ধুতে ধুতে আমি ক্লান্ত। তবে আজকে আমার এই পাপোশটাও নিয়ে এসেছি, এটাকেও ধোবো বলে। অনেক দিন ধরেই ভাবছিলাম এই পাপোশটাকে ধুয়ে দেবো, তবে আজকাল করে করে আর ধোয়াই হচ্ছিল না। আর এই সাদা কালারের পাপোশ ঘরে মেনটেন করে রাখাটা খুবই কষ্ট। মানে যাদের ঘরে আমার মতো দুটো ছানা আছে, তাদের ঘরে তো পরিষ্কার থাকবেই না, কোনো হালেই না। মানে যেটা খাবে সেটাই ওই কার্পেটের উপরে, পাপোচের উপরে সব ফেলে দেবে। আমার ছানাগুলো শুধু নিজেরাই খায় না, ঘরে যত জিনিস আছে, বিছানা, কাঁথা, কার্পেট, পাপোশ সব কিছুকেই খাওয়ায়। ওই জন্য আমি আমার ছেলে মেয়েকে মাঝে মাঝে ভীষণ ভালোবাসতে ইচ্ছে করে, আদর করতে ইচ্ছে করে। কিন্তু কি করব, বাচ্চা তো আমারই, সব কিছু বুঝে শুনে সয়ে যায় আর কি, মুখ বুঝে। করতে তো আমাকেই হয়, ওরা তো বোঝে না আমার কতখানি কষ্ট হয়। তো কিছু করার নেই, যতদিন ছোট আছে ততদিন তো করবেই। এই বলে বলে নিজের মনটাকে সান্ত্বনা দিই, এছাড়া তো আর আমার হাতে কিছুই নেই। তবে দেখো, মনে হচ্ছে না একটা ছোট্ট পেঙ্গুইন আমার পিছন পিছন হাঁটছে। কি করব, এই পেঙ্গুইনটাকে নিয়েই আমার সব কাজ করতে হয়। এটাকে আমার লেজ বানিয়ে ফেলেছি, কিচ্ছু করার নেই। একলা ঘরে থুয়ে আসতে আমার খুব ভয়ই লাগে, ওই জন্য লেজ বানিয়ে নিয়েছি ওকে। বাচ্চা নিয়ে কাজ করা যে কি মুশকিল সেটা আর কি বলবো। এই দেখো না, এই ছাদে তো চারিপাশে রেলিং নেই, তো ওকে নিয়ে আসলে আমার খুব ভয় লাগে। আর আমার ছানা তো এক জায়গায় থাকে না, সারা ছাদ জুড়ে দৌড়ে বেড়ায়, এই জন্য আমার ভীষণ ভয় লাগে। হয়ে গেছে জামা কাপড় মেলা, ঘরে যে ঘর মুছবো আজকে। যতই দেরি হোক ঘরটা আজকে মুছেই ফেলবো। দুদিন ধরে ভাবছি শুধু মুছবো, কিন্তু মোছা আর হচ্ছে না। তো আজকে দেরি হয়েছে, আরেকটু না হলে দেরি হবেই আর কি। আজকে মোছাটা মুছবো আর কি। আমার মতোই জ্বালা যন্ত্রণায় কে কে ভোগ করো একটু কমেন্ট করে জানিও। ভাবা যায় মোবাইলটাকে হাত থেকে সরাতেই পারছি না।
হ্যাঁ, মোবাইল দেখতে দেখতে সিঁড়ি নামছে, মনে হচ্ছে না রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে এসছে এই বাচ্চাটাকে? দেখতে তো এমনই লাগছে, পাগল। পাগলের হাসি দেখো। চলে এসছি ঘরে, আর এই দেখো আমার মেয়ের কাণ্ড, সোজা বিছানায় যে সুন্দর করে বসে আবার মোবাইল নিয়েই থাকবে, দেখেছো? আজ নিজেকে বড় অপরাধী মনে হচ্ছে, কারণ নিজের কাজ উসুল করার জন্য বাচ্চার হাতে একটা মোবাইল ধরিয়ে দিয়েছি। এই কাজটা তো আমি একদমই ঠিক করছি না, আমি জানি। যেহেতু আমি ভাড়া বাড়িতে থাকি, তো বাচ্চার হাতে মোবাইল না দিয়েও আমার উপায় নেই, কারণ বাচ্চাদের ছেড়ে দিলে তো ওরা ছোটাছুটি করবে, এদিক ওদিক যাবে, আর এই জিনিসটা সবার তো আর পছন্দ হয় না। আর এখানে তো আমি একলা থাকি না, আর অনেক মানুষ থাকে, তো সবার ভালো মন্দ মিশিয়েই তো এখানে থাকতে হবে। আর সবচেয়ে বড় কথা, অন্যের বাচ্চা অন্যের কাছে সবসময় বিরক্তজনকই লাগে, আর আমি চাই না আমার বাচ্চা কারো কাছে বিরক্তের পাত্র হোক, সেটা আমার একদম সহ্য হবে না। সেই জন্য আমি যতটুকু পারি আমার বাচ্চাদের আমি সামলে রাখি। তো যাই হোক, এই হলো ভাড়া বাড়ির গল্প। আর এখন আমার ঘর মোছা প্রায় শেষ হয়ে গেছে, এখন শুধু বারান্দাটুকুনো মুছলেই হয়ে যাবে, বাকি সব কাজকর্ম শেষ, এরপর স্নান করার পালা আর কি। আর অন্যের বাড়ি তো সবসময় অন্যেরই হয়, নিজের একটা বাড়ি হলে তো আর এমন হতো না। করবে না, চান করতে যাবো, মোবাইলে নিয়ে নিয়েছি বলে কান্নাকাটি। ফ্যান চালিয়ে দিয়েছি ঘর শুকানোর জন্য, এই যে আমার ফ্যান। চলো মা স্নান করে আসি। ঘড়িতে বাজে এখন 1:11, স্নান হয়নি আজকে এখনো, করে আসি তাড়াতাড়ি, না কষ্ট হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে। কি তবে এই ভাড়া বাড়িতে থেকে আমি একটা জিনিস বুঝতে পেরেছি, যেমন পর কখনো আপন হয় না, আর আপন মানুষ সবসময় বাস দিতে পিছু পা হয় না। তেমনই শিখেছি টাকা পয়সা সব জায়গায় কাজে লাগে না। যেমন দেখো, আমরা তো এখানে ভাড়া দিয়েই থাকি, এমনি এমনি তো আমাদের থাকতে দেয়নি, তবুও নিজের মতো করে বাঁচতে পারি না। ওনরা যেরকম রুল বানিয়ে দিয়েছে সেভাবেই আমাদের থাকতে হবে, সেইভাবে আমাদের বাচ্চাদেরও চলতে হবে, আর সেইভাবেই প্রত্যেকটা রুলস মানতে হবে। মাঝে মাঝে আমার ভীষণ কষ্ট হয়, কান্নাও পায়, যে নিজের একটা বাড়ি যদি হতো তাহলে নিজের মতো করে সেখানে বাঁচতে পারতাম। কাকে অভিযোগ করবো আর কাকে বা বলবো যে আমার একটা ঘর বাড়ি নেই? বলার আমার কেউ নেই ভগবান ছাড়া। পুজো তো আমার হয়ে গেছে, আর খুব খিদে পেয়ে গেছে। ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছি, এখন আমি 4টে খাবো। তবে মুখে কিছু মেখেছিলাম, কিন্তু হাতে পায়ে কিচ্ছু মাখিনি, টান ধরেছে হাতে পায়ের চামড়ায়। ভাত বেড়ে নিয়েছি, আর এই যে মেয়ের থালা, ছেলে এখনও আসেনি, ভাত কটা খাই। এত খিদে পেয়েছে যে আর একটু পরেই ছেলে আসবে, কিন্তু ওর জন্য অপেক্ষা করতে পারলাম না, খিদের জন্য। মানে এমনই খিদে পেয়েছে যে ওর জন্য একটু যে বসে থাকবো, ও আসবে তারপর একসঙ্গে খাবো, সেই ধৈর্যটা আমার মধ্যে আর নেই। মানে খিদে আমি মানে কথা বলতে পারছি না আমি। তো যাই হোক, ওর আসতে এখন 10 মিনিট বাকি আছে, ততক্ষণে আবার খাওয়া হয়েছে। খেয়ে দিয়ে একটু শুয়ে পড়েছিলাম, কখন যে 4টে বেজে গেছে আমি টেরই পাইনি। জামা কাপড় আনতে হবে ছাদ থেকে, তারপর ভেবেছিলাম আজকে একটু বাজারে যাব, তা কি যাওয়া হবে কিনা আমি বুঝতে পারছি না। মানে 4টে বেজে গেছে, ও রেডি হয়ে যেতে যেতে 5টা বেজে যাবে। এই বেলা হলে আর ইচ্ছা করে না। ভেবেছিলাম যাবো একটু বাজারে, কিন্তু বাইরে এসে বসার পর ছেলে মেয়ে বায়না ধরেছে ওদের সঙ্গে খেলতে হবে, তারপর আর যেতে ইচ্ছে করলো না, যে না আজকে ওদের সঙ্গে একটু খেলি। রোজ বলে আমার সঙ্গে খেলো, একদম সময় পাই না ওদের সঙ্গে খেলার। তবে এই ব্যাডমিন্টন আনার পরে একটা সাথী তো লাগবে খেলার, একলা একলা তো খেলা যায় না। তো ওই জন্য ছেলের সঙ্গে একটু খেলতে বসেছি। তবে সবচেয়ে বড় কথা, এই ব্যাডমিন্টনের বলটাই হারিয়ে ফেলেছে। ওকে বড় ব্যাডমিন্টন এনে দেয়নি, কারণ 2 ভাই বোনে খেলতে পারবে না বলে। তবে আমার ছেলেটা বনুকে নেবে না খেলতে, ও নাকি ভালো করে মারতে পারে না, ওর সঙ্গে নাকি ওর খেলা জমে না, এই নানান বাহানা। তো সেই জন্য আমার সঙ্গে খেলতে হবে। তো ওই যে বনুকে একটু মারতে দিলাম, তো বল হারিয়ে গেছে, এই পঞ্চ দিয়ে কি আর বলের কাজ হয় বলো? তো যাই হোক, ওই কত সময় ওদের সঙ্গে ওদের মতো করেই খেললাম। আমাদের ব্যাডমিন্টন খেলা শেষ, এবার আমরা খেলবো কানামাছি। আসলে এই খেলা সম্বন্ধে আমার ছেলেমেয়ের কিচ্ছু জানে না, কাকে কানামাছি খেলে, কিভাবে খেলে, এই সম্বন্ধে তো ওরা জানেই না। তো আমরা যদি না শেখাই তাহলে ওরা জানবে কি করে? আর যত খেলাধুলো করবে ততই তো বাচ্চারা হাতে পায়ে সুস্থ থাকবে। ওদের সঙ্গে যে আমি একটু খেলবো, সব সময় পাই না। আর সময় পেলেও সবচেয়ে বড় কথা, একটা ফাঁকা জায়গার দরকার। এখন যদি বলো এইখানে খেলছো, এই জায়গায় তো খেলতে পারো রোজ, না গো, রোজ এখানে ফাঁকা থাকে না, কারণ ওই ঘরের কাজ চলছে, মানে পাশে যে বিল্ডিংটা হচ্ছে তোমরা তো দেখেছো, তো ওই কাজ চলছে, ওই জন্য এখানে খেলা যায় না।
চোখ বেঁধেও যে এইভাবে খেলা যায় সেটা তো আমার ছেলে জানতোই না, তবে আজকে ওকে শিখিয়ে দিলাম। তো খেলার নামটাও বলে দিলাম। আগে আমরা ছোটোবেলায় যখন খেলতাম তখন তো অনেক মানুষ থাকতো, আর তখন খেলে তো বেশ মজাও লাগতো। তো যারা খেলার নাম জানে না তারা কত মানুষের দরকার সেটাও তো জানে না। তো যাই হোক, এভাবেই খেলে ওরা আজকে ভীষণ খুশি, ভীষণ আনন্দ পেয়েছে। আমার ছেলে তো বলছে কালকে আবার খেলবে। তো তাই হোক, কালকে আবার খেলবো। চারিপাশে এই অপরিচিত মানুষের মধ্যে আমরা তিনজনই হচ্ছে তিনজনার সুখ দুঃখ ভালো মন্দের সাথী। এখন ঘড়িতে বাজে প্রায় 8টা মতো, মানে 2 মিনিট বাকি আছে 8টা বাজতে। তো এরই মধ্যে আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। চলো তোমাদের দেখাই আমি কি রান্না করেছি। এই যে আমার ডিমের ঝোল। যে এখন একটা স্পেশাল নাস্তা বানাবো, নাস্তা বললে ভুল হবে। তো এখন ভাবছি আমি সকালে টিফিনের জন্য তৈরিটা করে রাখবো, মানে সকালে টিফিনে ছেলেকে কি দেবো, কোনটা কি খাবো তার আধা প্রিপারেশন আমি করে রেখেছি। যেমন এই যে আলু সিদ্ধ করে নিয়েছিলাম একসঙ্গে, মানে ডিমটা সিদ্ধ করার সময়, তো সেটাকে পেস্ট টেস্ট দিয়ে ভালো করে আর কি রান্না করে নিয়েছি। আর কি বানাবো দেখাই। এই যে স্পেশাল পাতাকপির পাতা, যেটাকে আমি একটু সিদ্ধ করে নিয়েছি। এখন মোবাইল খুললেই শুধু এই নাস্তাটা দেখা যাচ্ছে, তো আমারও মনে হলো কেননা বানিয়েই খাওয়া যাক। তো এটা তো এখন বানাবো না, বানাবো কালকে সকালে। তো এখন এটাকে আলুর পুর ভরে র্যাপিং করে রেখে দেবো ফ্রিজে। করে রাখলে আর কি আমার সকাল সকাল একটু তাড়াতাড়ি হবে, এই আর কি, আর কিচ্ছু না। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর হ্যাঁ, এর পরের পার্টটুকু আমি কালকের ভিডিওতে দেবো, আজকের ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে তাই। তো চলো আজকের মতো এই পর্যন্ত। চলো টাটা, গুড নাইট।